नमस्कार बंधुरा आज के बनाबो मात्र एक कप मयदा और एक डिम दिए पाका आमेर पिस केक। बाच्चारा किन्तु এই পিস কেক খেতে খুবই ভালোবাসে। খুবই সহজ পদ্ধতিতে এই পিস কেক আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে বানানো শুরু করা যাক। কেক বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা গোটা বড় সাইজের পাকা আম। এবার আমি আমটাকে এইভাবে করে কেটে নিচ্ছি প্রথম দো সাইড। आमेर दो साइड केटे निये छुरी दिए आमी एइभावे पिस पिस करे आमेर माझखानेर अंशगुलोके तुले निচ্ছি। देखुन सबटाई आमार তোলা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারে পুরো আমটা নিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় 4 চামচ চিনি। এবার আমি ঢাকনা বন্ধ করে আম ও চিনিকে ভালোভাবে পেস্ট করে অন্য একটা বাটিতে করে নিয়ে নিচ্ছি। এবার আমি মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে আর নিয়েছি আমি সাদা তেল। আমি এখানে হাফ কাপের মতন সাদা তেল নিয়েছি। ডিম ও তেলকে ভালোভাবে আমি একটু ফেটিয়ে নিয়েছি। দেখুন ফেটানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আমের কাদ। আপনারা চাইলে ফেটানোর কাজটা হ্যান্ড উইটার বা কাঁটা চামচ দিয়েও ভালোভাবে ফেটিয়ে নিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি ওই কাপের 1 কাপ ময়দা আর দিয়েছি সামান্য লবণ। এবার আমি ভালোভাবে হ্যান্ড উইটার দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানোর কাজ হয়ে গেছে। এবার দেখুন কেকের কালারটা সুন্দর আসার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। এবার হলুদ গুঁড়ো দিয়ে আমি আবারও ফেটিয়ে নিয়েছি। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি এই কেকের মধ্যে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা আর কেকের সুন্দর ফ্লেভার আসার জন্য দিচ্ছি এখানে ভ্যানিলা এসেন্স 1 চামচ। এবার আমি ভালোভাবে হ্যান্ড উইটার দিয়ে মিশিয়ে নেব। এবার দেখুন ব্যাটারের ঘনত্বটা। দেখুন ব্যাটারটা কিন্তু এইভাবে ঘনত্বে রেখে বানাতে হবে। এবার ব্যাটারটা রেডি হয়ে গেল। এবার আমি কেক বানানোর জন্য একটা বড় পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার আমি তেলটাকে ব্রাশ দিয়ে ভালোভাবে চারদিকে লাগিয়ে নিচ্ছি। তেল লাগানো হয়ে গেছে। এবার আমি ময়দা নিয়ে ভালোভাবে চারদিকে ছিটিয়ে ছিটিয়ে ময়দা লাগিয়ে এক্সট্রা ময়দাটা আমি ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছি। দেখুন এইভাবে করে আমি কেকের পাত্রটা রেডি করে নিয়েছি। এবার আমি রেডি করা কেকের পাত্রের মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন যে কীরকম ঘনত্বটা রাখতে হবে। এবার একটু ঝাঁকুনি দিয়ে নিতে হবে। আমি এখানে কেক বানানোর জন্য আগে থেকে কড়াইতে লবণ গরম করতে দিয়েছিলাম ঢাকনা দিয়ে। লবণটা দেখুন খুব ভালোভাবে ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। এরপর আমি স্ট্যান্ডের উপরে কেকের পাত্রটা বসিয়ে দিচ্ছি। প্রায় 40 মিনিট লো মিডিয়ামে স্টিম করে আমি ফিরে আসছি। দেখুন প্রায় 40 মিনিট হয়ে গেছে। এবার দেখুন কেকের কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দেখে নেব কেকটা হয়েছে কিনা। একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি। দেখুন কাঠির গায়ে একটু লাগেনি, তার মানে আমার কেকটা হয়ে গেছে। এবার আমি কেক টিনটা কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার আমি কেকটা একটা ছুরির সাহায্যে তুলে নেব। কিন্তু আমার একদম পাত্রের ধারে একটুও লাগেনি, তবুও আমি ছুরি দিয়ে দেখে নিলাম যে লাগছে কিনা। এবার আমি একটা প্লেটের উপরে কেকটা উপরে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে উঠে গেছে পাত্র থেকে। এবার আমি কেকটা কাটার জন্য আবারও উল্টে নিয়েছি। আমি আপনাদের কেকটা কেটে পরিবেশন করে দেখাচ্ছি। একদম নরম স্পঞ্জি তুলতুলে আমের কেক কিন্তু একদম রেডি। এইভাবে আপনারা বাড়িতে ঝটপট এই ম্যাঙ্গো কেক বানিয়ে ফেলতে পারবেন। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। পাকা আম থাকতেই কিন্তু এই কেকটা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখুন। এই কেকটা খেতে অসম্ভব মজাদার হয়। একদম নরম তুলতুলে স্পঞ্জি আমের একটা ভীষণ সুন্দর স্বাদ পাবেন। অবশ্যই বাড়িতে বানালে কমেন্ট করে জানাবেন আপনাদের কেকটা কেমন হয়েছে। কেকের রেসিপিটা আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।